বাগদাদ থেকে মিশর জামে আজহর গিয়া পড়াইছে, দিমেশক থেকে মদিনা ইউনিভার্সিটি কইছে না, তখন মদিনা শরীফ অন্য মাদ্রাসা আসলো, মক্কা শরীফের মাদ্রাসা, হঠাৎ গিয়া দিমেশক থেকে বড় বড় মুহাদ্দিস পুরীতে হন গিয়া হাদিস পড়াইছে। জেনারেল এডুকেশনও আসলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্তনা হল। 2 লাখের উপরে সাহাবী, একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5275 হাদিস বয়ান করেছেন, সবচেয়ে বেশি। 2 নম্বর আর সাহাবী বেটা, 3 নম্বর আর সাহাবী বেটা, 4 নম্বর বেটি সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা। আবু বকর সিদ্দিকা ভার্সন না, ওমর ফারুকও না, ওসমান গনিও না, হযরত আলীও না, আব্দুল্লাহ ইবনে আব্বাসও না, আব্দুল্লাহ ইবনে মাসউদও না, হযরত আয়েশা সিদ্দিকা 4 নম্বর মুহাদ্দিস বেটি, 2200 উপরে হাদিস বয়ান করছে। বুঝা জানেন কথা? খালি মুহাদ্দিস বেটি আসলো না, তাই ডাক্তার নিয়ে আসলো। হি যুগ আরব ডাক্তারি বিদ্যা যা আসলো, সেই যুগ সমস্ত ডাক্তারি বিদ্যা হযরত আয়েশা সিদ্দিকায় জানতাম। যুদ্ধের ফিল্ড যাইতা, যুদ্ধের যে সাহাবী হল জখমি হইতা, এরারে অপারেশন করতা, ব্যান্ডেজ করতা, অপারেশন করতা, খালি এক তাই না, আরো সাহাবী বেটি আসলো। বুঝা যায়নি? জেনারেল এডুকেশন হারামালা করো, হারামালাই নবীজির বিবি যুদ্ধের ফিল্ড দিয়া জেনারেল এডুকেশন, মেডিকেল জেনারেল এডুকেশন নাই। ঐতিহাসিক হযরত আয়েশা, আরবর বংশের ইতিহাস বড় মারাত্মক ইতিহাস, বংশের ইতিহাসের কত ইতিহাস না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা আরবের বিখ্যাত কবি আসলা, শায়র আসলা। বুঝা যায় না? এরা আসলা হযরত আয়েশা হযরত উমরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশার শাগির্দ, অথরিটি আসলা আয়েশার হাদিসের অথরিটি। হযরত আয়েশা হাদিস পড়াইছে, তাবেঈ 100 জনের উপরে মুহাদ্দিস করে। বুঝা জানি বলা সাহাবী বেটি না, এখন তার কইলা এর 2 জন নাই, হাজারো হাজার বেটির সেই যুগ মুহাদ্দিস বেটি নাসলা, ফকিহ কাজী বেটি, মুফতি বেটি নাসলা, বুঝা বলা উস্তাদুল উস্তাদ নাসলা। আমি একদিন বড় এক হুজুর দেখছিলাম, লে বেটিনতেও হাদিস সনদ আর ইজাজত দিছ, তো তাই না মানে নাম ধরে ঢাকার হক আছে, কইলা আটানুমান তোমার শুনিয়া কতদিন দিয়ে খালি বেটিন তোর কথা মাতো আজ সকলটা মানিয়া বলে বেটিন তোর ইজাজত দেওয়া এখানে মানা যায় না, বা এটা নাই। বাদে আমি কইলাম হুজুর আমি আপনার কিতাব দিয়ে দেখাই, আগে বেটিনতে বড় বড় ইমামগুলোর ইজাজত দিচ্ছে। আল্লামা ইবনে আসাকির, উলামায়ে কেরাম ইবনে আসাকির ওর উস্তাদ মুহাদ্দিসগুলোর মধ্যে 80 জন মুহাদ্দিস বেটি নাসলা, ইবনে আসাকির ওর উস্তাদ। এবং পৃথিবীর মাঝে একটা কিতাব আমি দেখা, ইসলামী অর্থশাস্ত্র, সারা পৃথিবীর মাঝে কইলা কিতাব লেখা হয়েছে, কিতাবুল আমওয়াল, ইসলামী ফাইন্যান্স ডিপার্টমেন্টের কিতাব, অর্থবিদ্যার কিতাব। এর আগে কোন ইমামে লেখছিল, এটা বহুত কঠিন কাম। খলিফা মামুন উমাইয়া আব্বাসী বলে, আর খলিফা হারুন রশিদ আব্বাসী, তিনটাই দুজনে একদিন এক মাহফিলে দেখলাম। আলিম হল মানে ইমাম হল, মুহাদ্দিস হল, বড় বড় ইমাম হল, পাক্কা হতো চলবে হইলা। আমরা রাষ্ট্র চালাইয়া, রাজনীতি চালাইয়া, রাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশন চালাইয়া বড় অসুবিধা হয়। ইসলামী অর্থনীতি কিভাবে ট্যাক্স লইতে লাগে, কোন মানুষের কাছ থেকে তার ট্যাক্স লইতে লাগে, হারে কোন ট্যাক্স থেকে মাপ দেওয়া লাগে, এই সম্বন্ধে তো কোরআন আর হাদিসও আছে, কিন্তু এটা কোনো নিয়ম কানুন বানাইল নাই। এর লাগে আমরা এক এক এলাকার আলিমগুলোরে জিগার করে করি আতর আন্দাজে চালাইয়া। যদি আপনারা এখন অর্থনীতির কিতাব কোরআন আর হাদিস মতে লিখে দিতাম, আমরা খুব উপকৃত হইলাম। বুঝা গেছে? কোন আসলা আবু আব্দুল্লাহ, আবু উবাইদ, শেখ আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের সমসাময়িক, এক বয়সী, এক লোকে বড়া উঠরা ওরা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম
সাহাবী ইমাম ইসহাক ইবনে রাহওয়ায় আলাইহির নাম হুমায়টা কত বাগা বাগা নাম এন্তানোর সময় এইতেন হইছে যে আবু উবাইদ কত বড় আলিম ইমাম আহমদ ইবনে হাম্বলেও কইরা তাই আমরা কাছ থেকে কুনতান হুইকার দরকার নাই আমরা তার কাছ থেকে হিকিবার বহুত আছে ও আবু উবাইদ সাহেব দেখলা তাই ন দেখলা নিজে নিজে কিছু বুঝা না তাই ন দেখলা কেউ হিম্মত করতে না ও কইলা এই কিতাব আমি লেখ ও তাই লেখছেন কিতাবুল আমওয়াল অর্থাৎ ফাইন্যান্স সংক্রান্ত প্রথম কিতাব অত বড় ওখানে তাই ভূমিকা লেখছেন বেটির তোর কত বাক্য অনুশেষ ইশারায় বুঝলেন কইতে আমি যখন ও কিতাব যখন লেখা শুরু করতাম খার কাছ থেকে দোয়া লইয়া শুরু করতাম চিন্তা করিয়া আমার এক উস্তাদ ফখরুন নিসা শুহদা বেটি ফখরুন নিসা শুহদা বগদাদ তা হই তার কাছে আমি আগে হাদিস পড়েছি তো গেলাম তার কাছে তাই বহু বড় এক ইমামর বউ আর বহু বড় এক ইমামর ফুড়ি বুঝা যাননি খালি বেটি নোড়া হারাম হারাম ও তো আগর ইমামগুলোর জীবনী পড়লে সারাও তো আমি শুনা কিতাব থেকে ও আই যখন কইছি আলী বল দেখবা তুলা প্রেরণা এখনো আমার টেবিল ও এখন আমার অনুভব তৈরি যাবে টেবিল ফাইবা ওলা কিতাব ফাইল জীবন দেওয়া হইন গেছিলাম ফটো দেখছি দেখছি আমার সামনে কতক্ষণ ফাইল কত কিতাব তো কিতাবুল আমওয়ালও পাইবা ইসলামী অর্থনীতি কিতাব বুখারী শরীফের সামনে ফয়জুল বারী বুখারীর ব্যাখ্যা এখানে সামনে রাঙ্গাউটি হুজুরে কইতা আগে পড়ু থাকতে এটা বুঝতাম না কোনো সময় কিতাব এখান লইলাম ওখান পড়াতে লাগলে ওখানে টানিয়ে আরো ওখানে নেওয়া লাগে তো ওই শেষে কিতাবের মাঝখানে হারাই গেল ও বাদে কোনো মতে রাইট ওখানে তৈয়া গিয়ে কোনো মতে বারুইয়া উঠি এখন দেখি হায় রে হুজুর তা তো কইটা এখন আমরা দেখি ওখান পড়াতে লাগলাম খাই ওটা পড়িয়া কত একটা দেখলাম এমন এক বিয়ে তো বার করলাম শের কাশ্মীর শেখ আবদুল্লাহর আত্মজীবনী ওখান পড়িলাম রাইট 12টা পর্যন্ত দেখলাম পড়িয়া হইলাম এক জিনিস পাইছি খাইন সবাই মক্তবর উস্তাদ করে হয়েছে ওটা হিকি শেখ আবদুল্লাহ আছে কইতে তার সবাই মক্তবর শের কাশ্মীর শেখ আবদুল্লাহ তার লগে 40 বছর তার এক এমপ্লয়ি আসলা খাদিম পরে তাই চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার কইয়া চাকরি দিছিলাম এই বাদেও কিতাব লেখার ভূমিকা দেখছেন 40 বছর সারর লগে তাকিয়ে দেখছি জেলর জীবনও দেখছি প্রাইম মিনিস্টার হইলে কাশ্মীরের বাদে চিফ মিনিস্টার ওখানেও দেখছি হাওয়ারও দেখছি জেলও দেখছি বালা অবস্থা তো দেখছি বেমার অবস্থা তো দেখছি সে হইতা পারেন তো শার্ট ফ্যান কুটে লাইনিতে আরো ফালতু শিখুন আমরা তোলে এক ধারণা কিছু ফালতুস আমি এর লাগি কি তো ফেরে একটা সরম নাই করে লম্বা উড়িয়া আপনার দেখাই মিলি এগু আমার আছে আর না বেশি বাট্টি উড়ি বুঝ ভাইটা যে বাট্টি উড়িয়াও না কিতাব পড়া তো শের কাশ্মীর শেখ আবদুল্লাহ ও হিন কইদরা 40 বছর সারল লোকে প্যান্ট কুট পিনরা দাড়ি নাই সারল লোকে দেখছি রোজ ফজরের বাদে আমার স্যার শেখ আবদুল্লাহ এক পারার ফোন কোরআন শরীফ তিলাওয়াত কোনো দিন করেন না খোঁজা নিলাই আদা সিগরা ও আমল কোন বেটা দেশে আছে আমার নাম কোটা দেশে আছে বুঝা গেছে নি কথা আব্দুল্লাহ লেত্রাইকা ই আমল আমার কি লাগলো কইতরা আমার কাশ্মীর যখন পড়েছি তখন পড়াশোনার কোনো রেওয়াজ কাশ্মীরি মুসলমানরা তাই কথা কাশ্মীরি মুসলমানের মধ্যে আমিও কইলা আলিগড় ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করলাম কইলা মুসলমান হলাম তো কইটা গাঁও দেশও বেশ পড়া আসলো না আর যারা পড়ে তা হইলা বক্তব্য মেসাবর বেশি দিতা ও কইতরা আমার বক্তব্যের মেসা বসলা অত ভালা কারণ গলার লেহেনও আল্লাহ দিছিল বালা আর লগে কইটা আল্লাহ আমি কইরাত করি না আল্লাহ সকল নিয়ামত দিছই একটা তোরা কম দিছই গের গে সাবনা গলার আওয়াজ সুন্দর আল্লাহর কাছে বিরাট করি না ওখানে তো মানুষে বুঝাইয়া মাত্র দূরই থেকে বুঝই আমার এটা মা দূরই থেকে বুঝবা না আচ্ছা শেখ আবদুল্লাহ কইতরা আমার মেসালে অত্যন্ত তজবিদর সহিত আরবি শুদ্ধ উচ্চারণের সহিত সুন্দর আরবি লেখেনে
আমারে কোরআন শরীফ তিলাওয়াত শিখাইছিল আর ও তিলাওয়াত ওটাই বুঝাইতরা হযরত শেখে যে উদাহরণ দিতা কইতরা ওই যে খাসসা ফাক খাসসা তাহলে জেলা ফ্রেমও ফলাইবা ফুকাইলে হলো ফ্রেম হয় শেখ আব্দুল্লাহ কইতরা আমার মা বাপে বড় বড় এক কাম করছিল বাপ নাই মা তার জন্মের 15 দিন আগে বাপ মারা গেছে কইতরা আমার মাই শিক্ষিতা আসলা না কিন্তু অত্যন্ত জ্ঞানী আছে আকলমন্দ আসলা যে কথা আমিও প্রায় লেকচার হই আমার মা পাঠশালা ভাস নাই কিন্তু এখন এমএসসি থেকে বেশি জ্ঞানী বুদ্ধিমতী আসলা 50 লাখের মাঝে ইলার মা তো শেখ আব্দুল্লাহ কইতরা মায়ে দিয়েছিলাম মেসাবের কাছে মেসাবে ওলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় শিখাইছিলাম আরবি লেহেনে শিখাইছিলাম যার কারণে কইসলা আব্দুল্লাহ রোজ এক পারা তিলাওয়াত করিও ও যে মেসাবে খাসসা ফাক তাতে শিখাই দিছিলাম ওই অভ্যাস এখনো পর্যন্ত বেমার বালা অবস্থায় আল্লাহ আমার রাখছে কইতরা মাঝে তাহলে পড়া গরিব পরিবার পড়া চালাই নিছে সরু দোকানদারে বইছে ওইটা দোকানও বইছি মাল বেশিতাম পাইকার নাই একটা দিল আইছে তিলাওয়াত করি তিলাওয়াত শুরু করছি আর তিলাওয়াত লাগিয়ে আমি আত্মহারা হয়ে গেছি ওটা বুধ হয়ে যান না তবিল বাদে চোখ খুলিয়া দেখি দোকানের সামনে দাঁড়ানো মানুষ 3 জন বাদ ও হুশ করে জিগার বললাম বাবা আপনারা খামো যাইটাই না উবাদ খেলে বাবা রে আপনার তিলাওয়াত নিয়ে আমরা ফাও আর আগে দিয়ে কইছেন আপনার আরবি লেখেনে অত মধুর সুরে কোরআন শরীফের তিলাওয়াতে আমরা আর আগে দিয়ে যাইতে দিছেন ও হলো ভাই আদা ভরা তিলাওয়াত করলাম ও যে তিলাওয়াত শেখ আব্দুল্লাহ তখনই তো মার কাছ থেকে এসে এর লাগে আমি কোনো বইতাম যে ও সে আবু ওবাইদ সাহেব কইতে আমি গেলাম আমার উস্তাদ ফখরুন্নেসা সুহদার কাছে গিয়া তানে কইলাম আম্মা জান আমি বলে আরবি কিতাব লিখতাম যেখান কোনো ইমামে বলে সুন্নাহ কুরআন হাদিস লিখতাম আমার ইজাজত দেখো সনদ দেখো আর দোয়া দি দেখো কইতে কুরিয়া আলা শেখাতি সালিহা সে কইতে পারো শেখ সাহেব তো খালি বেটাই নিতে বেটি নিতে হইতে নাই হায় রে হায় ইসলাম রে বললা মুঠি ধরাইয়া কইছে খালি বেটাই তো ঠিকাদারি وتايم بيتا كوريا على الشيخة الصالحة نيك الشيخ بيتي فخر النساء الشهداء بمنزلها ببغداد بغداد تان بڑھت گیا آمی کتاب اور بھومیکا لکھیا تانے پڑھیا بنایا سنود لیا اجازت لیا یا باقی کتاب پڑھیا بلائی لکھے بلائی বুঝা গেছে ওলা দুনিয়া বেটিনকে বড় ধরনের খিদমত করছে